আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট জাতি, অভিশপ্ত জাতি ইহুদিদের দু একটি বদ অভ্যাস বা কিছু অভ্যাস সম্পর্কে আমরা আলোচনা শুনব। এরা নবীদেরকে হত্যা করার কারণে সকাল 8টা থেকে 11টার মধ্যে এমনও ইতিহাসে রয়েছে তারা 4000 নবীকে হত্যা করেছে। এই জন্য এরা অভিশপ্ত জাতি। কিয়ামত পর্যন্ত আল্লাহর অভিশাপ এদের উপরে থাকবে। এরা কোথাও স্থির হতে পারবে না। এরা কখনো সাহস নিয়ে কোথাও স্থির হয়ে বসতে পারবে না বা দাঁড়াতে পারবে না। অভিশপ্ত জাতি এরা, এবং সবচেয়ে নিকৃষ্ট জাতি এরা। মুসলমানদের এর 1 নম্বর শত্রু। এরা চায় মুসলিম ধ্বংস হয়ে যাক, পুরো পৃথিবী তাদের নিয়ন্ত্রণে থাকুক। সেই ইহুদিদের মতো সেজদা করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। সেজদা করতে ইহুদিরা কীভাবে সেজদা করে? ইহুদিরা কপালের উপরে সেজদা করে না, ইহুদিরা মুখের উপরে সেজদা করে। হজরতে জিব্রাইল আলাইহিস সালাম তুর পাহাড় এইভাবে এই ইহুদিদের মাথার উপরে এনে তুলে ধরেছিলেন যে তোমরা যদি না মানো সেজদা না করো, তাহলে তোমাদেরকে মাথার উপরে পাহাড়টা নিক্ষেপ করা হবে। এই জন্য ইহুদিরা সেজদা গিয়ে বারবার মাথা উঁচু করতেছিল এবং এই মুখের উপরে, চলের উপরে তারা সেজদা করতেছিল। তারপর থেকে ইহুদিরা এখন পর্যন্ত মুখের উপরে সেজদা করে, কপালের উপরে সেজদা করে না। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ইহুদিদের মতো সেজদা করো না, তোমরা সাজদা কপাল দ্বারা জমিনে কপাল রেখে তোমরা সাজদা করবে। ইহুদিদের কিছু অভ্যাস, কিছু নিয়ম কানুন দেখেন, আশ্চর্য। ইহুদি মহিলারা বিয়ের রাতে চুল ফেলে দেয়। যেদিন বিয়ে হবে ওই দিন চুল ফেলে দেয়, কারণ তারা ধারণা করে বিয়ের আগে মানুষ চুল দেখেছে, তার চুল নিয়ে নাড়াচাড়া করেছে, সেনা সদস্য থাকা অবস্থায় ইসরায়েলি পুরুষ সেনার সঙ্গ দিতে হয়েছে, এই জন্য অপবিত্র মনে করে। তাই ইহুদিরা চুল ফেলে দিয়ে একদম পবিত্র হয়ে স্বামীর কাছে পবিত্র হয়ে যায়, চুল ফেলে দেয়। 2 নম্বর, ইহুদিরা খুব দ্রুত হাঁটে। এর কারণ হলো তারা মনে করে যে ইহুদিরা ছাড়া সবাই পাপী, তাই পাপীদের থেকে দূরে সরে যেতে থাকে। দেখবেন ইহুদিরা খুব দ্রুত হাঁটে। ওরা মনে করে ইহুদি ছাড়া পৃথিবীর সবাই পাপী, তাই দূরত্ব বজায় রাখে চলে এবং দ্রুত হাঁটে। দূরত্ব বজায় রাখে, এক কোণা দিয়ে হাঁটে এবং খুব দ্রুত হাঁটে, পাপীদের সাথে মিশতে চায় না। 3 নম্বর, কিছু ইহুদি কালো টুপি, কালো প্যান্ট, কালো টাই, কোট সব সময় পরে থাকে। যতদিন তাদের মাসিহা, ত্রাণকর্তা অর্থাৎ দাজ্জাল এসে ক্ষমতা না নেবে, ততদিন শোকের পোশাক পরে তারা শোক প্রকাশ করার জন্য কালো পোশাক, কালো ড্রেস পরে থাকে। তাদের পয়গম্বর দাজ্জাল, এই ইহুদিদের নবী বা পয়গম্বর দাজ্জাল, এই কালো পোশাক পরিধানকারীদের কাজ হলো তারা শুধু বাচ্চা জন্ম দিবে। কালো পোশাক পরিধানকারীরা, ওদের কাজ হলো শুধু বাচ্চা ডেলিভারি দিবে, বাচ্চা হবে, যাতে দাজ্জালের সৈন্যবাহিনী বৃদ্ধি হয়। যাদের বাচ্চা হয় না, ইহুদিদের যে সমস্ত মহিলাদের বাচ্চা হয় না, তারা ওই সমস্ত কালো পোশাকধারী ইহুদিদের কাছে গিয়ে নির্দ্বিধায় বাচ্চা নিবে, তাদের সাথে রাত যাপন করবে, বাচ্চা নেবে। তারা তাদের কাছে গিয়ে বাচ্চা নিবে, তাদের কোনো ধরনের কোনো গুনাহ হবে না, কোনো ট্যাক্স দিতে হবে না। ওই কালো পোশাকধারী ইহুদিদের কোনো ট্যাক্স নাই, কোনো কর নাই, ওদের কোনো ওইরকম গুনাহ নাই। যে কোনো নারীর সাথে রাত যাপন করবে, তাকে বাচ্চা দেওয়ার জন্য কোনো গুনাহ হবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। 4 নম্বর, ইহুদিরা 2 হাতল বিশিষ্ট পানির মগ দ্বারা 2 হাত 3 বার শুধু ধৌত করে। এটাই তাদের ওযু। শুধু 2 হাত 3 বার ধৌত করলে এটা তাদের ওযু হয়ে যায়। তারা দিনে 2 বার বিলাপের দেওয়ালে বা ওই বিলাপের দেওয়ালের দিকে মুখ করে প্রার্থনা করে। দিনে 2 বার সরাসরি বিলাপের দেয়ালে গিয়ে অথবা বিলাপের দেয়ালের দিকে মুখ করে প্রার্থনা করে। ওই বিলাপের দেওয়ালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজিজা স্বরূপ আল্লাহ রসুল যখন মেরাজে যান, ওইখানে বোরাকের বাহন ওই পাথরের মধ্যে, দেওয়ালের মধ্যে ঢুকিয়ে বেঁধে রেখেছিলেন। যাই হোক, 5 নম্বর, ইহুদিদের পতাকায় তারকা চিহ্ন থাকে, স্টার অফ দাউদ বলে। আর 2 পাশে উপরে নীল নদের রেখা, একটা দিয়ে ফোরাত নদী আর একটা দিয়ে নীল নদ। তাদের ধারণা
নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত তাদের মানে দেশের সীমানা, তাদের নিজ জন্মভূমি গ্রেটার ইসরায়েল বলে। এই জন্য তারা মিশর, তারা সৌদি আরব, তারা সিরিয়া, তারা ইরান, তারা ইরাক, লিবিয়া সব ধ্বংস করে নিতে চায়, মানে ধ্বংস করে দখল করে তারা নিবে ফিলিস্তিন। এই জন্য একটার পর একটা দেশ তারা আমেরিকার মাধ্যমে, তাদের যে মোড়ল, তাদের যে অবৈধ বাবা, আমেরিকার মাধ্যমে দখল করার প্রচেষ্টা তারা চালাচ্ছে। 6 নম্বর, ইহুদিরা ঝুঁকে ঝুঁকে প্রার্থনা করে। তারা মনে করে রক্ত চলাচলের সাথে তাদের প্রার্থনা ঘুরে বেড়ায়, এতে তারা পবিত্র হয়ে যায়। ঝুঁকে 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 ইহুদিরা এইভাবে প্রার্থনা করে। তাদের ধারণা রক্ত চলাচলের সাথে তার প্রার্থনা সারা শরীরে ঘোরে এবং তারা পবিত্র হয়ে যায়। 7 নম্বর, তাদের বানানো কিতাবে ইব্রাহিম নবী ইসহাক নবীকে কুরবানি করেছেন বলে এটা তারা বর্ণনা করে। তাদের যে বানানো কিতাব আছে ইহুদিদের, ওইখানে ইসমাইল নবীর পরিবর্তে ইব্রাহিম নবী ইসহাক নবীকে কোরবানি করেছেন এই কথা উল্লেখ রয়েছে। এই কথা তারা প্রচার করে। আশ্চর্যজনক হলেও সত্য, বাংলাদেশের কিছু আহলে হাদিস, আহলে খবিশ কিছু বক্তা তারা এটা প্রচার করে যে কোরবানি ইসমাইলকে না, বরং ইসহাককে করা হয়েছে। অথচ কোরআন হাদিস অসংখ্য দলিল রয়েছে কোরবানি করা হয়েছে হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। যারা ইসহাক নবীকে কোরবানির কথা বলে তারা হলো দালাল, ইহুদিদের দালাল। যাই হোক, 8 নম্বর হলো যে ইহুদিদের একটা দিবস আছে, বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস, এই ইয়ম কিপুর অর্থাৎ পাশ্চাত্যের দিন সবচেয়ে বড় ধর্মীয় গুরুত্বপূর্ণ দিন বা দিবস। এটা বছরের নির্দিষ্ট একটা দিনে, উৎসবের দিন। তারা পুরো বছর মানুষকে হত্যা করে, মানুষের উপর জুলুম নির্যাতন করে, ফিলিস্তিনিদেরকে হত্যা করে। তারা মনে করে ইয়াম কিপুরে গিয়ে মাপ চাইলে সব মাফ হয়ে যাবে। ইয়াম কিপুর ইহুদিদের সবচেয়ে বড় ধর্মীয় গুরুত্বপূর্ণ উৎসব বা দিনের নাম হলো ইয়াম কিপুর। এখানে অর্থাৎ পাশ্চাত্যের দিন। তারা সারা বছর যত পাপ কাজ করুক, যত হত্যা করুক, তারা নির্দিষ্ট এই দিনে ইয়াম কিপুরে যখন প্রায়শ্চিত্ত করবে তারা মনে করে সব মাফ, সব শেষ। এই জন্য তারা এই নির্দ্বিধায় মুসলমানদেরকে হত্যা করে। নির্দ্বিধায় তারা নিরহ শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা একদম সব মানুষকে হত্যা করে। ইহুদিদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুক, আল্লাহ পাক তাদের উপর লানত করুক। আল্লাহ পাকের লানত তো তাদের উপর আছেই, তারা যেন ধ্বংস হয়ে যায়, তাদের জন্য অর্থনৈতিক শক্তি শেষ হয়ে যায়, তাদের জন্য প্রযুক্তিগত শক্তি ও সামরিক শক্তির জন্য ধ্বংস হয়ে যায়। আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া কামনা করব। আমিন।